15 নম্বর অঙ্ক। 1 সেমি পুরু সীসার পাতের তৈরি 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাহিরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? কি বলছে? 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলক আছে, সেই গোলককে গলিয়ে কি তৈরি করবে? একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হবে। লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হবে। এবার দণ্ডটির দৈর্ঘ্য দেওয়া নেই, দণ্ডটির ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেমি। আচ্ছা, ব্যাসার্ধ পাবো গোলকের ভিতরের ব্যাসার্ধ, গোলকের ভিতরের ব্যাসার্ধ, ভিতরের ব্যাসার্ধ গোলকের ভিতরের ব্যাসার্ধ সমান সমান 6 মাইনাস 1 সমান সমান 5 সেমি। 5 সেমি ভিতরের ব্যাসার্ধ পেয়ে গেলাম। সুতরাং গোলকের আয়তন সহজেই পেয়ে যাব। ফাঁপা গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই r1 কিউব মাইনাস r2 কিউব। r1 বলতে এখানে বোঝানো হয়েছে গোলকের বহিঃব্যাসার্ধ, r2 বলতে বোঝানো হয়েছে গোলকের ভিতরের ব্যাসার্ধ। তাহলে গোলকের আয়তন বের করে নি। তো গোলকের আয়তন 4/3 পাই r1 কিউব বলতে বহিঃব্যাসার্ধ হচ্ছে 6 তার কিউব মাইনাস 5 তার কিউব, এত ঘন সেমি, এত ঘন সেমি। সমান সমান কত বের হবে? 4/3 পাই 6 কিউব হচ্ছে 216 মাইনাস 5 এর কিউব হচ্ছে 125 সমান সমান কত বার হবে? 4/3 পাই ইন্টু 91 ঘন সেমি, ঘন সেমি। এটা বের হলো। এবার দণ্ডটির দৈর্ঘ্য, যে লোহার গোলককে গলিয়ে যে দণ্ড তৈরি করা হচ্ছে সেই দণ্ডটির দৈর্ঘ্য দেওয়া নেই। তো দণ্ডটির দৈর্ঘ্য ধরে নেব, ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান 8 সেমি। দণ্ডটির দৈর্ঘ্য 8 সেমি ধরে নিলাম। এবার দণ্ডটির ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে দণ্ডটির আয়তন বের করে নিতে পারবো। দণ্ড মানে এখানে লম্ববৃত্তাকার চোঙের কথা বলা হয়েছে। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। এবার তাহলে দণ্ডের আয়তন বার করব। দণ্ডের আয়তন পাই আর স্কয়ার বলতে এখানে দেওয়া হয়েছিল 2 স্কয়ার ইন্টু এইচ ঘন সেমি। যেহেতু গোলককে গলিয়ে লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে, তাই লোহার গোলকের যা আয়তন হবে দণ্ডের আয়তন তাই হবে।
তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারবো? শর্তানুসারে পাই ইন্টু 2 স্কয়ার h ইকুয়াল টু 4/3 ইন্টু 91 পাই, 4/3 ইন্টু 91 পাই, এটা বা h ইকুয়াল টু 4 ইন্টু 91 ইন্টু পাই, নিচে পাই চলে আসলো, ইন্টু 2 এটা হবে। আচ্ছা, এবার কাটাকাটি করবো, 2 কেটে গেল, এখানে একটা 3 ছিল, এই যে 4 কাটলো, পাই কেটে গেল, তাহলে h ইকুয়াল টু কি 91/3, 91/3 সমান সমান কত? 30 পূর্ণ 1/3। এটাই হচ্ছে উচ্চতা, এত সেমি উচ্চতা বার হলো। এত সেমি। নেক্সট, ষোলো নম্বর চলে যাব। 16 নম্বর কি বলছে? 2 মিটার লম্বা একটি আয়তঘনকাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার দেখতে এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমি। তাহলে লম্বা বলে দিয়েছে, মানে উচ্চতা 2 মিটার এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 14 ডেসিমি। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায় তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে? এটাই বলছে। কাঠের লগের তাহলে প্রস্থচ্ছেদ কত? 14 ডেসিমি। যেহেতু বলেছে এখানে বর্গাকার কাঠের লগটি প্রস্থচ্ছেদ, তার মানে দৈর্ঘ্য প্রস্থ একই হয়ে উচ্চতা হচ্ছে 2 মিটার। তাহলে কি লিখবো এখানে? কাঠের লগের প্রস্থচ্ছেদ, কাঠের লগের প্রস্থচ্ছেদ, লগের প্রস্থচ্ছেদ, সমান সমান 14 ডেসিমি ছিল, 14 ডেসিমি ছিল, সেটা মিটারে পরিণত করলে 1.4 মিটার, 1.4 মিটার। আচ্ছা, এবার কাঠের লগের আয়তন সহজেই পেয়ে যাব। দৈর্ঘ্য বলেছি, দৈর্ঘ্য 1.4, প্রস্থ 1.4, যেহেতু বর্গাকার কাঠের লগটা। আচ্ছা, তাহলে আয়তঘনকাকার কাঠের লগের আয়তন, অতএব আয়তঘনকাকার কাঠের লগের আয়তন, আয়তঘনকাকার কাঠের লগের আয়তন, লগের আয়তন 2 into 1.4 into 1.4 ঘনমি। এত ঘনকাকার কাঠের লগের আয়তন এত ঘনমি সমান সমান, তাহলে কত হবে? এটা গুণ করব, গুণ করে আসবে 3.92
ঘনমি, এটা আসবে। নেক্সট চলে যাব, এটা তো কাঠের লগের আয়তন বার হলো। এবার ওই কাঠের লগটাকে কি তৈরি করা হয়েছে, লম্ব বৃত্তাকার গুড়িতে পরিণত করা হয়েছে, কম কাঠ নষ্ট করে। আচ্ছা, যেহেতু গুড়িতে পরিণত করা হয়েছে, অতএব লম্ব বৃত্তাকার গুড়ির ব্যাসটা কি হবে, কাঠের লগের দৈর্ঘ্যের সমান হবে। এবং লম্ব বৃত্তাকার গুড়ির উচ্চতা কত হবে, কাঠের লগের উচ্চতা সমান হবে। অর্থাৎ কি লিখতে পারি, লম্ব বৃত্তাকার গুড়ির ব্যাস 1.4 মিটার এবং উচ্চতা 2 মিটার। কাঠের লগের ব্যাস কাঠের লগের ব্যাস কত হবে, সমান সমান 1.4 মিটার এবং উচ্চতা 2 মিটার এটা হবে। আচ্ছা, কাঠের লগ ঠিক না, এটা হচ্ছে গুড়ির ব্যাস লিখবো গুড়ির ব্যাস লম্ব বৃত্তাকার গুড়ির আয়তন বার করতে পারবো। লম্ব বৃত্তাকার গুড়ির আয়তন সমান সমান কি হবে, পাই r square h 1.4 by 2 তার স্কয়ার ইন্টু h বলতে 2 ঘনমি সমান সমান কি হবে, 22/7। এটা দশমিকটা তুলে দিলে কি হবে, একটা 10 আসবে নিচে, এখানে 10 আসবে, 10 গুণ 2, তখন সমান সমান কত হবে, 14/20 ইন্টু 14/20 ইন্টু 2, এটা আসবে এত ঘনমিটার। 7 দিয়ে কাটি, 7 দুগুণ 14, 2 দিয়ে কাটি 10 দুগুণ 20, 2 দিয়ে কাটি 10 দুগুণ 20, (308/10) সমান সমান হচ্ছে 3.08 ঘনমি। তাহলে কাঠের গুড়ির লম্ব বৃত্তাকার কাঠের গুড়ির আয়তন পেয়ে গেলাম আমরা, একটা উত্তর পেয়ে গেলাম। এবার কাঠের গুড়িতে কাঠ কতটা নষ্ট হলো কি করে পাবো, আয়তঘনকাকার কাঠের আয়তন থেকে যদি লম্ব বৃত্তাকার গুড়ির আয়তন বাদ দিই, তাহলে সেটাই পেয়ে যাব কত কাঠ নষ্ট হয়েছে। কি লিখবো তাহলে, নষ্ট কাঠের পরিমাণ নষ্ট কাঠের পরিমাণ সমান সমান 3.92 ছিল আয়তঘনকাকার ব্লকটার আয়তন, মাইনাস হচ্ছে লম্ব বৃত্তাকার গুড়ির আয়তন 3.08 সমান সমান কত পাবো, 0.84 ঘনমিটার।
এটা হচ্ছে আরেকটা উত্তর। এবার চলে যাব 17 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন কি বলছে? 17 নাম্বার, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে আর একক দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক ছিল, তাকে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ চেয়েছে। গোলককে গলিয়ে, গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই এর কিউব। আচ্ছা, এখানে ভূমির ব্যাসার্ধটা দেওয়া নেই, কার? শঙ্কুর। তাহলে ওটা ধরে নেব। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 17 এর রোমান 1 নাম্বার। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান সমান বড় হাতের আর একক, এটা ধরলাম। আবার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে ছোট আর, তাহলে সরাসরি শর্তানুসারে লিখে দিতে পারবো। শর্তানুসারে শঙ্কুর আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে লিখবো 1/3 পাই আর স্কয়ার বলতে বড় হাতের আর স্কয়ার ইন্টু এইচ বলতে ছোট হাতের আর, উচ্চতা দেওয়া ছিল, আর এটা হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা বা এবার ক্যালকুলেশনে যাব। বড় হাতের আর স্কয়ার ইকুয়াল টু 4 পাই আর কিউব, নিচে হচ্ছে 3, এই 3টা উপরে চলে গেল, পাই নিচে আসলো আর ছোট আর নিচে আসলো। এবার দেখি কি কি কাটাকাটি যায়। 3 3 কেটে গেল, একটা আর কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে কি আছে? বা আর স্কয়ার ইকুয়াল টু 4 আর স্কয়ার, এটা পেলাম। নেক্সট লাইন করব। নেক্সট লাইন কি হবে? বা আর ইকুয়াল টু রুট ওভার 4 আর স্কয়ার, বা আর ইকুয়াল টু 2 আর। তাহলে কত ব্যাসার্ধ বেরোলো শঙ্কুর? ভূমির ব্যাসার্ধ 2 আর বেরোলো। তাহলে একের এ নাম্বার উত্তর, রোমান 1 এর এ নাম্বার উত্তর। এবার 2 নম্বর অঙ্ক কি বলছে? একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ছিল, যাকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়েছে। তাহলে চোঙের আয়তনের সূত্র আমরা জানি, পাই আর স্কয়ার এইচ, আর শঙ্কুর আয়তনের সূত্র জানি 1/3 পাই আর স্কয়ার এইচ। এই দুটো কি হবে? সমান হবে। সরাসরি করে দেব। শর্তানুসারে
1/3 pi r square h, pi r square h, 1/3 pi r square h equal to pi r square into 5 বা h equal to উচ্চতাই বার করতে বলছে শঙ্কুর, তাহলে pi r square into 5 বাই হচ্ছে pi r square into 3, পাই পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, তাহলে h equal to 15। তাহলে তো বেরিয়ে হলো 2 এর কত নম্বর উত্তর? বি। নেক্সট 3 নম্বর, 3 নম্বর কি বলছে পর্ব 3 নম্বর বলছে একটি লম্ববৃত্তাকার চঙ্গির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটা আগেই পড়েছি যে চোঙের ব্যাসার্ধ যা হবে চোঙটির মধ্যে সর্ববৃহৎ গোলক তাই রাখা যাবে, সর্ববৃহৎ গোলক তাই রাখা যাবে। চোঙের উচ্চতা, তাহলে আমরা যদি উচ্চতা অনুযায়ী সাজাই তাহলে উচ্চতা একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অনুযায়ী সাজালে তাহলে চোঙের সর্ববৃহৎ উচ্চতা, চোঙের উচ্চতা হচ্ছে 2r একক। তাহলে যে গোলকটি রাখা যাবে তাহলে 2r একক পর্যন্ত গোলকটি রাখা যাবে, 2r একক ব্যাস বিশিষ্ট গোলক রাখা যাবে। এটা সহজেই একবারে উত্তর। 3 কত নম্বর? বি, 2r একক। এবার 4 নম্বরে চলে যাই। কি বলছে? আর একক দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত? আর একক দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক, অর্ধগোলকের আয়তনের সূত্র কি? 2/3 পাই আর কিউব। অর্ধগোলকের 2/3 পাই আর কিউব। আচ্ছা, ব্যাসটাই তার ব্যাসার্ধটাই তার উচ্চতা হবে। আচ্ছা আচ্ছা, নিরেট শঙ্কুর সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার h, 1/3 পাই আর স্কয়ার h, তাহলে পাই আর কিউব বাই 3, পাই আর কিউব বাই 3 উত্তর হবে। শর্ত অনুযায়ী তাহলে কি হবে? শঙ্কুর উচ্চতা আর শঙ্কুর ব্যাসার্ধ কত হবে? অতএব শঙ্কুর ব্যাসার্ধ হবে শঙ্কুর ব্যাসার্ধ হবে আর ব্যাসার্ধ হবে আর একক এবং উচ্চতাও আর একক হবে এবং উচ্চতা আর এবং উচ্চতা সমান সমান আর একক। অতএব শঙ্কুর আয়তন সূত্র কি জানি? 1/3 পাই আর স্কয়ার h, 1/3 পাই আর স্কয়ার h। তাহলে মানগুলো বসিয়ে দিই। পাই আর স্কয়ার ইন্টু আর বাই 3, তার মানে সমান সমান পাই আর কিউব বাই 3 ঘন একক। এটা হবে পাই আর কিউব বাই 3 ঘন একক। নেক্সট চলে যাবো 5 নম্বর, নম্বর ভি। নম্বর ভি কি বলছে? x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ যে নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক,
সহজে যে নীরের গোলক কেটে নেওয়া যাবে সেই গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এবার ঘনকের ধারের দৈর্ঘ্য যা হবে গোলকের ব্যাসের দৈর্ঘ্য তাই হবে। গোলকের ব্যাসের দৈর্ঘ্য তাই হবে। তাহলে সরাসরি লিখে দিতে পারি এটা। এখানে ঘনকের ধারের দৈর্ঘ্য ইকুয়াল টু ঘনকের ধারের দৈর্ঘ্য ইকুয়াল টু ধারের দৈর্ঘ্য সমান গোলকের ব্যাস। গোলকের ব্যাস অতএব গোলকের ব্যাস সমান সমান x একক। এটাই উত্তর 5 নম্বর। তাহলে 5-এর কত নম্বর হলো? বি এর এ x একক। তারপর কি বলছে বি নম্বরে? দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে, দুটি নিরেট অর্ধগোলক নেওয়া হয়েছে, তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6πr² বর্গ একক। এটা বলেছে। কারণ আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল গোলক 4/3πr³, তাই তো? আর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³। সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। তাহলে এটা কি মিথ্যা? যেহেতু এখানে দেওয়া আছে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত? 6πr², কিন্তু আমার বের হবে 4πr²। তাহলে কি হবে? সূত্র বি নাম্বার হচ্ছে মিথ্যা। সূত্র বি মিথ্যা। কেন? কারণ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 4πr²। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বি এর 1 নম্বর। সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল 4πr² বর্গ। এটা 4πr² বর্গ একক, কিন্তু ওখানে দেওয়া আছে 6πr² বর্গ একক। তাহলে 1 নম্বরটা কি? মিথ্যা। নেক্সট চলে যাব 2 নম্বর। কি বলছে? একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা l একক। কি বলছে? একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা l একক। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা একই হয়, তাহলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত? মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত? আচ্ছা,
আচ্ছা, শঙ্কুর ভূমিতলের ক্ষেত্র, শঙ্কুর ক্ষেত্রফল কত? শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানবো। তাহলে চলে গেলাম 2 নম্বরে। একটা শঙ্কু আর একটা হচ্ছে চোঙ। তাহলে শঙ্কু ও চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, শঙ্কু ও চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, শঙ্কু ও চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার ব্র্যাকেটে আর প্লাস এল, পাই আর স্কয়ার, পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল, পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল, আর প্লাস এল। এটাও গেল শঙ্কু। আর এটা হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। তাহলে এটা কি হবে? পাই আর স্কয়ার প্লাস পাই আর এল প্লাস 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। এটা হওয়ার কথা, এত বর্গ একক হওয়ার কথা, কিন্তু দেওয়া আছে কি পাই আর এল 2 পাই আর স্কয়ার দেওয়া আছে, তাহলে মিথ্যা। এত বর্গ একক, তাহলে 2 নম্বর মিথ্যা।